এখন দুইটা সাবানটা পড়ছে কত 80 টাকা তো এটা ব্যাপার হলো। দ্রব্য মূল্যের তালিকা নাই এবং সাধারণ মানুষ হতাশ হয়ে গেছে। তখন আমি এখানে জিজ্ঞাসছিলাম, ও আমার সাথে একটু বিতর্কিতভাবে কথা বলছিল। রাঙ্গামাটি শহরের বনরূপা কাটা পাহাড় এলাকার মেহরাব স্টোর থেকে টিভিসির পণ্য বিতরণের ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী রাঙ্গামাটি সদর উপজেলার বালুকালী ইউনিয়নের 794টি পরিবারের জন্য নির্ধারিত টিভিসির পণ্য বিতরণের তালিকা অনুসরণ করা হচ্ছে না। এতে খুব হতাশা প্রকাশ করেছেন উপকারভোগীরা। ভুক্তভোগীদের অভিযোগ, টিভিসির নির্ধারিত পণ্যের তালিকায় সয়াবিন তেল, মসুর ডাল, চাল ও চিনি থাকার কথা থাকলেও বাস্তবে চালের পরিবর্তে দুটি সাবান দেওয়া হচ্ছে। এছাড়াও ভালো মানের সয়াবিন তেল দেওয়ার পরিবর্তে দেওয়া হচ্ছে পাম অয়েল। এতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। আজকে দিচ্ছে ডাল, চিনি, তারপর আবার সাবান, তেল। তেলটা সুবিধা না। প্রথমে নতুনের আগে আগে যেটা দিছে এটা কিন্তু ভালো তীর দিছে, এখন তো ভালো না তেলগুলা। আমি এখানে অভিযোগ পাইছি সাবান আর ওই নতুন প্রোডাক্ট, এটা আপনি নিতে যাচ্ছেন না, বাধ্য হচ্ছে। উপকারভোগীরা জানান, সরকার যে পণ্য দেওয়ার ঘোষণা দিয়েছে তারা সেটি প্রত্যাশা করেন, কিন্তু বাস্তবে ভিন্ন পণ্য দেওয়া হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে সঠিক পণ্য সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। সাবান কিন্তু চাউল প্রয়োজন, চাউল হলে খেতে পারি, আমি গরিব দুঃখে মানুষ, চাউল হলে ভালো ভালো হয়। সাবান থেকে সাবান, ডাল, চিনি আর তেল উন্নত ফ্যামিলি উন্নত না। বালুকালী ইউনিয়নের 7 নং ওয়ার্ডের সদস্য সাধন কুমার চাকমা বলেন, আমার ওয়ার্ডের 794টি পরিবার টিভিসির সুবিধাভোগী, কিন্তু অনেকেই অভিযোগ করেছেন তালিকায় থাকা পণ্যের সঙ্গে বিতরণ করা পণ্যের মিল নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত, যাতে উপকারভোগীরা তাদের প্রাপ্য পণ্য পান। এই দুইটা সাবান, এই দুইটা সাবান দিয়ে ধরা হচ্ছে কত 150 টাকা। এই সাবান দুইটা তো আর 150 টাকা যাবে না। কাজেই এগুলো জনগণে আমাদেরকে অভিযোগ করতেছে বিদায় আমরা একটু দেখতেছি আর কি, জিনিসটা মিলিয়ে দেখতেছি। আমি চাই মানে সঠিক এই যে তালিকায় যেগুলো হচ্ছে সঠিক মূল্য টাকা সঠিকভাবে নিয়ে যাক, এরা 100 টাকা কেন বৃদ্ধি নেবে, এটাই আর কি। আমরা তো চাই না আর 100 টাকা বেশি চলে যাক, যেহেতু আমরা নিরীহ জনগণের সাথে এগুলো সরকার যখন দিতেছে, আমরা চাই না 100 টাকা বেশি কিসের জন্য ওরা নেবে, এটা হলো প্রশ্ন আর কি। আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার চাকমা, 6 নং ওয়ার্ড সদস্য। একাধিক গ্রাহক বলেন, আমরা চাল পাওয়ার কথা, কিন্তু তার বদলে দুটি সাবান দেওয়া হচ্ছে। সয়াবিন তেলের পরিবর্তে পাম অয়েল দেওয়া হয়েছে। সরকার যা বরাদ্দ দিয়েছে আমরা সেটাই চাই। এখন তো মানে চাল দিচ্ছে না, চাউল দিচ্ছে না, চাউল বাজার দিচ্ছে সাবান দুইটা, এখন নিচ্ছে কত 60-70। এখন দুইটা সাবানটা পড়ছে কত 80 টাকা তো এটা ব্যাপার হলো। দুইটা সাবান দাম 80 টাকা। স্থানীয়দের দাবি, টিভিসির পণ্য বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ এবং অভিযোগের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। দ্রব্য মূল্যের তালিকা নাই এবং সাধারণ মানুষ হতাশ হয়ে গেছে। তখন আমি এখানে জিজ্ঞাসছিলাম, ও আমার সাথে একটু বিতর্কিতভাবে কথা বলছিল। লাস্ট পর্যায়ে ব্যানার দিছে, এখন ব্যানারের সাথে আর আমাদের এখানে দ্রব্যমূল্য তালিকার কোনো মিল নাই। এখন মিল নাই যে এখানে চাউল ছিল, চাউল ঠিক আছে বাদ দেয়, এখন হুইল সাবান, তারপরে আপনার কুইল পাউডার আর ডাল, চিনি দিয়ে এত টাকা তো আমরা হিসাব মিলাতে পারতেছি না। 770 টাকা প্রতি জন থেকে নিচ্ছে। এখন কিভাবে নিচ্ছে এটা কিন্তু তালিকার সাথে মিল নাই। সাধারণ মানুষ এখন ওই আপনার তালিকার সাথে মিল এটা চাচ্ছি আর কি।